বিএনপি ১৯৭৫ সালে যে সিপাহী জনতার বিপ্লব, সেই পরিস্থিতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে তারা ভ্যানগার্ড রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করেছে। ২৪-এর ছাত্র জনতার বিপ্লবের পরে বর্তমানে ভ্যানগার্ড হচ্ছে আমরা। মেরুদণ্ড সিনা টান করে দাঁড়ায় যেতে হতে পারে, তখন বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে আমরা দাঁড়িয়ে যাব। আমরা কিন্তু বিশ্বাস করি যে প্রতিটি ঐতিহাসিক সন্ধিক্ষণে কিন্তু ভ্যানগার্ড একটা রাজনৈতিক শক্তি থাকে। বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কথা যদি আপনি বলেন, বিএনপি ১৯৭৫ সালে যে সিপাহী জনতার বিপ্লব, সেই বিপ্লবের পরবর্তী সময়ে গঠিত একটি দল। সেই সময়ে বাংলাদেশের নয়া উপনিবেশবাদ এবং ৭০ দশকের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে তারা ভ্যানগার্ড রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করেছে। আরও পার্টি ছিল। ২৪-এর ছাত্র জনতার বিপ্লবের পরে বর্তমানে ভ্যানগার্ড হচ্ছে আমরা। বাংলাদেশ, এটা আমরা বিশ্বাস করি, আমরা মনে করি বাংলাদেশের জনগণ বিশ্বাস করে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের যে ভবিষ্যৎ, সেটা নিশ্চিত করার ক্ষেত্রে সামনের দিকে আমাদেরকেই টেনে নিয়ে যেতে হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলো আমাদেরকে সহায়তা করবেন, পাশে থাকবেন এবং এই সত্য এবং বাস্তবতাটা তারা মেনে নেবেন, এটা আমরা আশা করি। আর বৈশ্বিক সম্পর্কের জায়গা থেকে যেটা বলেছেন, সেটা হচ্ছে প্রথমত আমাদের দেশে যে মূল নীতিটা, ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, এটা শুনতে খুবই সুন্দর, কিন্তু বিষয়টা হচ্ছে এটা বাস্তবতা বিবর্জিত। বৈশ্বিক বাস্তবতায় বিভিন্ন সমীকরণে কোনো কোনো ক্ষেত্রে আপনার প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনার কোনো দেশ, সেটা পরাশক্তি হলে পরাশক্তি, তার কোনো পলিসির বিরুদ্ধে আপনাকে কিন্তু মেরুদণ্ড সিনা টান করে দাঁড়ায় যেতে হতে পারে, তখন বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে আমরা দাঁড়িয়ে যাব। এর মানে এই না আমরা সকলের প্রতি ম্যালিস নিয়ে থাকবো। এটা মানে হচ্ছে আমরা বাংলাদেশের স্বার্থে কোনো আপোষ করব না। এবং অবশ্যই আন্তর্জাতিক কূটনীতির বিভিন্ন নিয়ম আছে, সেখানে অবশ্যই সিভিল উপায়ে আমরা আমাদের যে পলিসি, সেটা আমরা পার্সু করব। অন্য দেশের পলিসি যদি আমাদের পছন্দ না হয়, যেরকম ভারত, এই রাষ্ট্রটির আমাদের সীমান্তে যে পলিসি তারা আসলে নিয়েছে, আমাদের সীমান্তে প্রতিনিয়ত তারা গুলি করে মানুষ মারছে, এই পলিসির বিরুদ্ধে আমরা দাঁড়াবো না? অবশ্যই দাঁড়াবো, এবং এটা আমরা সিভিল ওয়েতে দাঁড়াবো। আন্তর্জাতিক কূটনীতির নিয়ম নীতি অনুসারেই আমরা চেষ্টা করবো এই জিনিসটি বন্ধ করার। সেদিক থেকে যদি দেখতে চান, তাহলে বিদ্যমান বৈশ্বিক বাস্তবতায় যে সমীকরণ রয়েছে, আন্তর্জাতিক ভূরাজনৈতিক সমীকরণ, সেখানে বাংলাদেশের স্বার্থবিরোধী যে কোনো পলিসি, সেটা যে পরাশক্তি নেক না কেন, তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো। এবং বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিকাশের স্বার্থে যদি কারো সহায়তা প্রয়োজন হয় বা সহায়তা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে তার বা তাদের, সেই দেশগুলোর সহায়তা আমরা নেব। আমরা তাদের ফ্রেন্ডশিপ পার্সু করব খুবই এফেক্টিভলি। এবং এটা যে কোনো দেশের ক্ষেত্রে হতে পারে। কোনো দেশ যদি বর্তমানে বাংলাদেশ বিরোধী কোনো অবস্থানে থাকে, তাদের অবস্থান পরিবর্তন করে, যেটা আমরা অবশ্যই করার জন্য কূটনীতি করব, তাহলে অবশ্যই সেই দেশের সাথে আমাদের বন্ধুত্ব স্থাপিত হতে পারে। আবার বর্তমানে যাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে, তারা যদি কোনো একটা ক্ষেত্রে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কোনো অবস্থান নিয়ে নেয়, তাহলে এর মানে এই না যে আমরা এই চিরকাল ধরে চলমান বন্ধুত্ব, যেটা আওয়ামী লীগ ভারতের ক্ষেত্রে করেছে, সেটা চালিয়ে যাব। আমরা কিন্তু তখন বাংলাদেশের জনগণের সাথে আমাদের অবস্থান সেভাবেই বিবেচনা করব।